খারাপ থাকে স্বৈর শাসকেরা, খারাপ থাকে দেশ লুটপাটকারীরা, খারাপ থাকে আলেমদেরকে জেলখানায় ভরে দেওয়া, খারাপ থাকে নিরীহ মানুষকে গুম করার শয়তানেরা। আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি। অনেকগুলো তাকিদ আল্লাহ ইউজ করেছেন। ইন্নাল আবরার লাফি, শুরুতেও তাকিদ, মধ্যখানেও তাকিদ। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে থাকে, আর বদকারদের সব সময় জাহান্নাম। কাউকে মেরেছো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে মরবো। রাজি আছি তো মুসলমান? রাজি আছেন? হাত তুলে দেখা দেন কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, আসেন ওটা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। ঠান্ডা হয়ে গেছে? ঠিক আছেন তো আপনারা? একটু আল্লাহু আকবার জোরে বলেন তো। তুমি নিজেই তো বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে। একজন থাকলেই হয়। আল্লাহ কবুল করুন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ কবুল করুন। তবে স্বৈরাচার আমাদেরকে কোরআন থেকে বঞ্চিত করেছে। পুলিশের কাছে অনুমতি নিতে হতো কোরআনের তাফসিরের জন্য। এই অপমানের আর কি থাকতে পারে? এখন তোমরা আমাদের কাছ থেকে অনুমতি নিবা, সমাজে আসবা কিনা? চাবি ঘুরে গেছে, ঠিক না ঠিক? এগুলো যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আমাদেরকে সতর্ক হতে হবে। অনেক সুন্দর করে একটা আয়োজন আপনারা করেছেন, ছেলেরা স্ক্রিপ্ট দিয়েছে, কালেকশন ভালো হয়নি। শরীফ অনেক, তুমি কত দিছ? আরে ৫,০০০ কোনো টাকাই না, তুমি ২০,০০০ দিবে। আর বাকি টান করলে আমরা দিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই দিবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা জায়গা, জানপুর। নগদে আরো দাও, এটা তো ওরা নিতে, আরো 15 দাও আমার জন্য। ধরো আমাদের এটা জানপুর। আপনাদের ওই আবিন্না মন্ত্রী একটা গান গাইতো বেগম জিয়াকে নিয়ে, আয় মেরে জান পাকিস্তান। তো ডাক্তার ইউনূস বেটা ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, যাদেরকে পাকিস্তানি দালাল বলছে কেউ পাকিস্তান যায়নি, বরং ওনারা সবাই ভারত গেছে। এখন বোঝা যায় ওরা ভারতেরই ছিল, এদেশে লুটপাট করতে এসেছে। ওদের বাড়ি আসলে কোথায়? আরো জোরে বলে।
ভারত, যেখানে জিনিস সেখানে চলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন রাহিমাহুল্লাহ, আমরা 12 কোটি গাছের গোড়ায় আছি, তুমি আছো আগায়, একটা নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এত আসতে বেড়া ফিউজ হয়ে গেছে। স্বপ্নশ্রী ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন। আনফরচুনেটলি প্রথম মাহফিলটা এরা করতে পারে নাই। প্রথম মাহফিলটা এদেরকে পুলিশেরা করতে দেয়নি ওই পান্ডা নেতাদের কারণে। ঠিক আছে, কোথায় সেই পান্ডাগুলো? আশ বাধা দেওয়ার জন্য আশ, মামলার পর মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করেছিস। আমরা বিনা মামলাতেই আল্লাহ তোদেরকে এলাকা ছাড়া করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে আপনি আরো হেফাজত করুন। ঈদগাহ মুন্সিরহাট মোমিনপুর সদর রংপুরের পক্ষ থেকে আজকের এই মাহফিল। আমার আগে কথা বলেছে মাওলানা নূহ, কি নাম দেখছে নূর আলম ফারুকি। আলম নূর আলম নামটা ভুল, নুরুজ্জামান নামটা ভুল, নূর মোহাম্মদ নামটা ভুল, ছেড়েকে ভরা। নূর আল্লাহ সিফতি নাম, এটা কারোর সাথে যুক্ত হবে না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন, সূরা নূরে আল্লাহ বলেছেন আকাশ জমিনের নূর যিনি, তিনার নাম কি? আব্দুল নূর হবে, নাম চেঞ্জ করে নিও। অনেক কথা বলেছে, দেখছি অনেকগুলো গানও গাইছে। দেখছি শিল্পী আমি, হুজুরা গান ভালোই, খারাপ না। আমার তো আগের পরিচয় হলো শিল্পী। এই কারমাইকেলে বহু সঙ্গীত আমি গেয়েছি। চলে গেছে আতাউর রহমান হামিদি গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের বহু সিংহ শার্দুল আমরা হারিয়েছি। ঠিক না ঠিক? অনেক সুন্দর অনেকগুলো আয়াত বলেছে ফারুকী। আল্লাহ ফারুকীকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। আমার অত্যন্ত স্নেহের মাওলানা মুফতি ডক্টর সাইদুল ইসলাম আখন শেরপুর, ও ডাক্তার প্রফেশনালি, কিন্তু দাওরাও করেছে। দাওরা করেছো না? হাদিস থেকে কোরআন থেকে বা দলিল কথা বলে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, কবরের ব্যথাটাকে আল্লাহ ভালো করে দিন। সর্বোপরি আমাদের প্রধান অতিথি আমজাদ অত্যন্ত সুন্দর কথা বলেছে। আমজাদ অর্থ জানেন তো আপনারা? শ্রেষ্ঠ। আমজাদ অর্থ কি? শ্রেষ্ঠ। আল্লাহ যেন ওকে ইসলামের শ্রেষ্ঠ শরীক বানায় দেয়। ইসলামের জন্য দান দিতে রাজি আছে তো আমজাদ। আমাদের সভাপতি অধ্যাপক আব্দুল গনি ভাই, আমাদের হাজার হাজার ছাত্রের প্রিন্সিপাল আব্দুল গনি ভাই একটা লোকেশন দিয়েছেন আমাকে। এটা আমি কাজ শুরু করেছি। আমি আমেরিকা থেকে, আমেরিকা হিজরতে ছিলাম মাত্র 5 বছর। কয় বছর? মায়ের খাইছি আমরা। হালুয়া খাবে বলছি অন্য কিছু না, অসম্ভব, অসম্ভব হবে না। আমরা জেল কেটেছি, আমাদের ছেলেরা দেশ ছেড়েছে, আমরা এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। কিছু সুবিধাবাদ হুজুর আছে না নাই? তবে আমরা তাদেরকে বুকে রাখি। ভাই তুই শেখ মুজিবের আল্লাহ নবী বানাইছে একজন, আমরা ওকে কিছু বলি না। বলছে তুই বুকে আয় বেটা, তুই নামাজ পড়স, তুই কেবলামুখী হয়ে থাকস, তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানি দিয়েছেন সেভাবে কোরবানি দেস। তোর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা সব টুপি দাঁড়িয়ে আলাদা একদল। ঠিক না ঠিক? আমাদের নেতা যা ঘোষণা করেন আমরা তাই করবো। নেতা চিনেন তো? একজন নেতা বাংলাদেশে তিনি বলেছেন এই শহীদ যারা হয়েছে সবাই আমাদের সম্পদ, আহত যারা হয়েছে আমাদের সম্পদ। প্রত্যেকের বাড়ি বাড়ি টাকা নিয়ে তিনি দৌড়াচ্ছেন। ঠিক না ঠিক? তার নাম কি? সবাই তো চিনে ফেলেছেন। গতকালকে বলেছে এই আন্দোলনের এক মহানায়কের নাম হলো তারেক রহমান। আল্লাহ তারেককেও কবুল করুক। আরো আসতে কন্যা আমিন। আন্দোলন এখন শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতার মাধ্যমে। আন্দোলন চূড়ান্ত দিকে গিয়েছে কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। আন্দোলন আরো দাঁড়া বেড়েছে আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। আন্দোলন বেগবান হয়েছে আমাদের আলী হাসান মুজাহিদের রক্তের মাধ্যমে, কাশিম আলী মিন্টুর রক্তের মাধ্যমে, কামরুজ্জামানের রক্তের মাধ্যমে,
আমাদের রক্ত, তার সাথে জড়িত হয়েছে আমাদের 57 জন মেজর জেনারেলের রক্ত। চূড়ান্ত ভাবে এটাকে সফলতায় নিয়ে গেছে আপনাদের উত্তরবঙ্গের গর্ব, কি নাম? সাইদের নেতৃত্বে এক ঝাঁক যুবক এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন, আরো জোরে বলেন আমিন। সহ সভাপতি তারাজুল ইসলাম। তারাজুল ইসলাম কই আছে? নাই, পয়সা দেওয়ার ভয় ভাগছে। আলহাজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভাই কই? নাই, আরো অনেক। আপনার এত দলিল বানানেন কেন? এই দলিল তো হইতো ওই সময় কোন নেতার নাম না দিলে আবার কি কয়, ভেস্তি একটা দিলে বস মাহফিল। পুলিশ আসতো, বুঝলেন তো, কি মাহফিল থেকেও ঘুষ খাইতো। তোরা এত নিকৃষ্ট, কুত্তার এত নিকৃষ্ট হয় না। কোরআনের মাহফিল থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম লোক ছিল কি ছিল না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আপনার শুকর আদায় করছি। চিৎকার করে আলহামদুলিল্লাহ। অনেক মেহমানের নাম এসেছে, শুধু আমি সাইফের নাম বলছি, 40তম বিসিএস ক্যাডার। সাইফের মতো যারা বিসিএস ক্যাডার, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা অনেক নামি দামি মেহমানরা এসেছেন। জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি আমার ভাই এসেছেন, ভাইয়ের নাম হলো আব্দুল কাদের। মোল্লা লাগাই দিলে হবে, মিল আছে। আব্দুল কাদের, আল্লাহ ভাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। আমাদের শাহিনুর আলম ভাই এসেছেন, জাকারিয়া ভাই এসেছেন, সৌজন্য আরিফুল ইসলাম রাজন আছো? শরীফ তো আপনারা শুনেছেন শরীফের কথা। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, বৃষ্টি না হলে ওদের স্বপ্ন আরো অনেক দূর বাস্তবায়িত হতো। আপনারা যারা এসেছেন, পর্দার মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমরা সব এক জাতি, ঠিক আছে? হিন্দুদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে কারা? যারা প্রতিদিন সকালে উঠে প্রথম কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? দ্বিতীয় হাদিস পড়ে, তৃতীয় ইসলামী সাহিত্য পড়ে, চতুর্থ 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। এরপরে সামাজিক কাজ করে। সামাজিক কাজ আমাদের রুটিনের অংশ। সামাজিক কাজ যদি কেউ না করে, সে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে না। তারপরে সাংগঠনিক সময়, আত্মসমালোচনা, এত কিছু যেই দলে আছে সেই দলটা কি খারাপ না ভালো? আরো আসতে কর। যে দল প্রতিদিন কোরআন পড়ে, ওই দল ভালো না খারাপ? করতে রাজি আছেন তো? হ্যাঁ, নাকি একটু বিপদে ফেলে দিলাম? একটা সূরা আজকে বাড়ি নিয়ে যাব। কয়টা? একটা সূরা। সিঙ্গার হাদিসগুলো সুন্দর করে আমার ছোট ভাই সাইদ বলেছে। সিঙ্গা নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকে দেখলেন। তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি সালাম দিতে ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক লম্বা একজন ফেরেশতা, অনেক লম্বা। রাসূল চলে গেলেন, তারপরে তিনি সম্বিত ফিরে পেলেন, এদিক দিয়ে চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। বলছে তুমি কখন থেকে সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে আমি সিঙ্গা হাতে নিয়েছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের প্রথম আলামত, আউয়ালু সাআ, আউয়ালু শুরুতুম মিনাস সাআ, কিয়ামতের প্রথম আলামত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শেষ আলামত, সিঙ্গায় ফু পড়বে, দুটি ফু হবে, একটি ফুয়ে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর জীবন্ত করে দিবেন কে? হাদিসে 3টা ফুয়ের কথা এসেছে, আমরা সেদিকে যাব না। আমি ছোট্ট একটা সূরা নিয়ে কথা বলবো। কোরআন শরীফের সূরা কয়টি? সবচেয়ে দামি কোনটা? জুড়ে বলেন, সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। এরা কইতে পারলো না। দেখো কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না?
কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সব বরকত কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে। হুজুররা যখন পড়ে আস্তে আস্তে পড়ে, যাতে অন্য লোক টের না পায়। টের পেলে তো হুজুরের কাছে যাবে না। পড়ে কিন্তু সূরা ফাতিহা। এবার বলেন সবচেয়ে ছোট সূরা কোনটি? তিনটা সূরা, 3 আয়াতে। কাউসার, নসর। কাউসার, নসর, আসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের 3টি সূরা কোরআনে। এই এখানে মোল্লা কতটি একসাথে হয়ে গেছে, এগুলোর জটলা ভেঙে দাও, হয় মাহফিলে আসো নাহলে বেরিয়ে যাও। কিছু আবর্জনা আছে, স্বেচ্ছাসেবক বসায় দাও নাহলে পিটিয়ে খাদাও। এখানে এসে আড্ডা জমিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মহরানা আছে নাকি? বিয়ের প্রথম শর্ত হলো মহরানা। আর আজকে মহরানা না খেয়ে আমরা বিবি থেকে যৌতুক নেই, রংপুরে এটা নাই। আবার মেয়েকে হাত করার জন্য তাবিজও করা হয়, জাদুও করা হয়, টোনাও করা হয়। যারা জাদু করে এরা কাফের, যারা জাদু করায় তারাও কাফের। সূরা বাকারা 101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাদু করা কোন মানুষের কাজ নয়, জাদু করা হলো কুফরি। জাদু করা কি? কুফরি। ইউআল্লিমুনা আন-নাসা সিহর। শয়তানের কুফরি হলো মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদু যারা করে, যারা করায়, এদেরকে হত্যা করে ফেলো। রাসূলের ইসলামী সমাজ যদি থাকতো, জাদুকরদেরকে কি করা হতো? কি করা হতো? হত্যা করা হতো। জাদু থেকে বাঁচবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সূরা পড়তেন সব সময়। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। এই 3টা সূরা পড়তেন আর নিজেকে ফু দিয়ে বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর যাদের উপর যাদের অ্যাকশন হয়ে যায় তারা পড়বে সূরা তাহা, সূরা বাকারা। যে ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে কবজা নিতে পারে না। উকিও দেয়, উকিও দেয় না শয়তান ওই ঘরে। পড়বেন তো সূরা বাকারা? কথা বলেন। আমরা আজকে পড়বো একটা ছোট্ট সূরা থেকে কথা বলবো। সাহাবী এসে বললেন, যখন বিয়ে করব, রাসূল বললেন, হালে আনদাকা সূরাতুল কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে? তিনি বললেন, আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, আছে আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে কি সূরা জিলজাল আছে? আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে কি ইযা জাআ নাসরুল্লাহ আছে? আছে। যাও বিয়ে করো, কোনো সমস্যা নাই। এই 4টা সূরা যার কাছে আছে সে সম্পদশালী হয়ে যাবে। কয়টা সূরা? আবার সূরা জিলজালকে রেসকুল কোরআন বলেছেন রাহমাতাল লিল। এই 4টা সূরা কোরআনের 1/4 একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, 4বার পড়লে পুরো কোরআনের সওয়াব হয়ে যাবে। আবার সূরা ফাতিহা একবার পড়লে, 2বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। 2 মা মিলে 1 বাবা। ঠিক না ঠিক? কথা বল না কেন? মা হলো 1 শব্দ, আর মামা কয় শব্দ? কয় শব্দ? কি সুন্দর মিল দেখেন। একজন মামার ভিতরে 2জন মা লুকিয়ে আছে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ছেলে কাসেমকে হারালেন, পুত্র শোকে বড় বেদনা বিদুর। পাশের ওয়ালে থাকতো আবু লাহাব। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে বড় বেশি ভালোবাসতো। তার বান্দি আযাব করে দেওয়া হয়েছে তাকে রাসূলকে দুধ খাওয়ানোর কারণে। 1 মাস তার বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। এই আগুলটা দিয়ে সে তার বান্দিকে আযাব করে দেয়। ইবনে আব্বাসের বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের সব আগুনে পোড়া যাবে, কিন্তু এই আগুলটা পোড়া যাবে। কি বরকত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রাখলেই বরকত।
রাসূলের দুই কন্যাকে নিজের দুই ছেলেকে বিয়ে করিয়েছে। মক্কা আবুল আহাবের চেয়ে বড় সেলিব্রিটি কেউ ছিল না। আবুল আহাব ছিল রক্তের মতো টকটকা, তার স্ত্রী জামিলা ছিল আরো সুন্দরী। এই দুইজন যখন পথ দিয়ে বেরিয়ে তো সারা মক্কার লোক ঝেঁকে পড়তো তাদের উপর। এত কিছুর পরেও যখন প্রথম মহির দাওয়াত নিয়ে আসলেন রাহমাতাল লিল, এই যে আবুল আহাব পাথর উঁচু করেছে আর বলেছে আলে হাদা দাওতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন না, মুহাম্মদকে যারা চায় তারা ধ্বংস হবে না। আবুল আহাবের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন কে? আবুল আহাবের গোষ্ঠী আমাদের দেশে ছিল কিনা? কথা বল না কেন? এখনো আছে কিনা? ওদের শত্রু হলো আলেমারা, ওদের শত্রু হলো কোরআনের ছাত্ররা, ছাত্র শিবিরের ছেলেরা হলো ওদের আসল দুশমন। কারণ এরা নামাজ পড়ে, এরা কোরআন হাদিস বিলি করে, ঠিক না ঠিক? এদের আর কোনো অপরাধ নাই। আবুল আহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাব্বান লাক, আল্লাহ ঘুরিয়ে দিলেন তাব্বাত ইয়াদা, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক, নিপাত যাক আবুল আহাবের দুই হাত, ঠিক না ঠিক? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত, ধ্বংস হোক, নিপাত যাক আলেম বিরোধীর দুই হাত। আল্লামা সাইদি সাহেব মনে হয় যে কথাগুলো আজকের ময়দান দেখে দেখে বলেছিলেন। বলছে আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয়, 1 বছরের মাথায় এদের সমস্ত শক্তি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগের আলোচনা, 1 বছরও যায়নি। আল্লামা সাইদিকে 14 আগস্ট তারা মেরে ফেলেছে, 20 দিয়ে হত্যা করেছে আল্লামা সাইদিকে। যে ডাক্তার শয়তান হত্যা করেছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তুই লুকাবি কোথায়? মানুষ যেখানে পাবে সেখানে তোরে ফোন করবে। কিছু খুনির কোন রক্ষা নাই। তাদের একজন সেক্রেটারি ছিলেন, কি নাম জানি? তিনি বলেছিলেন আমরা যদি কোন সময় পরাজয় বরণ করি 10 লক্ষ লোক আমাদের মারা যাবে। 1000 মারা যায় নেই, কারণ আমরা কোরআনকে সামনে রেখেছি। এখানে কোন হত্যাকাণ্ড আমরা চালাই নেই, ঠিক আছে? আমাদের ছেলেরা মারা গেছে, ওরা মারা যায় নেই, ওরা সব ঢেকেছে, সব মামু বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা এক কথায় বিশ্বাসী, আমরা চিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ফাতে মক্কার পরে 15 জনের নাম ঘোষণা করলেন। কয়জন? যেখানে পাও খুন করো, কাবার গেলাপের ভিতরে পেলেও খুন করো। একটাকে পেয়েছে কাবার গেলাপের ভিতরে, হেরে খুন করা হয়েছে। আরেকটা পেয়েছে বাজারে, খুন করা হয়েছে। আর সবকে পাইকারি হারে মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? আবু সুফিয়ানের মতো চেইন কিলার এত বড় খুনি মক্কাতে ছিল না। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে আবু সুফিয়ানের কারণে। সব গুরুর পিছনে তিনি ছিলেন। আমরা এখন তার নামে পড়ি রাদিয়াল্লাহু আনহু। আসামির ভেসে গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। ওনার স্ত্রী রাসূলের প্রিয় চাচা হামজা কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুহাম্মদ আমার সাথে কি আচরণ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ানের চোখে তখন পানি রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন কোন খুনির সাথে সেনাপতি হাতে পেয়ে এমন সুন্দর কথা বলেছে আমার জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আসতে
একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাফ করে দিবেন তো, দিবেন তো। কিন্তু খুনিকে না, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, এখানেও নাই ওখানেও। কেউ যদি কাউকে খুন করলো, 5টা আযাব তার জন্য বরাদ্দ হলো। কয়টা? 5টা আযাব। কার কথা? আল্লাহর কথা। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে কাউকে কোন মুমিনকে হত্যা করবে। আব্দুল কাদের মোল্লা মুমিন ছিল, তাতে কোনো সন্দেহ? কাশেম আলী মিন্টু কি ছিল? কি ছিল? জেলখানা। জল্লাদ গিয়ে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। বলছে ঠিক আছে তুমি থাকো, আমি 2 ঘন্টা ঘুমায় আনি। সুবহানাল্লাহ কইেন না, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে মাফ করে দেন। জল্লাদ মুখের দিকে তাকিয়ে আছে, স্যার আপনি 2 ঘন্টা ঘুমাবেন? হ্যাঁ, আমি আমার আল্লাহর কাছে যাব, সুন্দর চেহারা নিয়ে যাব। বলছে তুমি পারলে ডেকে দিও। ঠিক 2 ঘন্টা পরে তিনি উঠলেন, সুন্দর করে ওযু করলেন, নতুন পোশাক পরলেন, সূরা আরাফের একটি আয়াত আমল করতেন, খুযু দীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you enter the mosque। যখন তুমি মসজিদে যাবা, সবচেয়ে সুন্দর পোশাকটা তুমি পরবা। কার কথা? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? প্রত্যেক নামাজে তিনি নতুন পোশাক পরতেন। 5 ওয়াক্ত নামাজে 5টা পোশাক পরে তিনি নামাজ আদায় করতেন। সম্পর্কে আমার বেয়াই 3 বেয়াই, আমার 3 বেয়াইকে আমি হারিয়েছি। 3 বেয়াই, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাশেম আলী মিন্টু। মীর কাশেম আলী নামাজ পড়লেন। জল্লাদ বলছে আমার জীবনে এত সুন্দর নামাজ আমি দেখি রে। দাঁড়িয়েছেন মাওলার দরবারে, যা বলার তাকেই বলেছেন। সুন্দর শান্ত সুষ্ঠু চেহারা নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জামাতের 5 জন নেতাই কেউ ধরতে হয় নাই। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহকে ধরতে গিয়েছে। বলো ধরো কেন? ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের মালা। আব্দুল কাদের মোল্লাকে ধরেছেন। জেলার বলছে এত শক্ত ওনার হাত, আমাকে ছাকি বাঁধলেন। বলছে ধরো কেন? ওই যে জান্নাতের সিঁড়ি আমি দেখছি। ফাঁসিতে ওঠার আগে বিবিকে চিঠি লিখেছেন, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। প্রত্যেকেই ফাঁসি কাস্টে ঝোলার আগে 2 রাকাত নামাজ পড়েছেন। কামারুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম, ডিপ্লোম্যাটিক প্রেম, সাইদকে খুব স্নেহ করত। একইভাবে 5 জন চলে গেলেন, কেউ ধরতে হয় নাই। শান্ত শিষ্ট ভাবে 2 রাকাত নামাজ পড়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এর যে সার্টেন মুমিনি মৃত্যু আর কি হতে পারে? একজন মুমিনকে যে হত্যা করে তাকে জাহান্নামে দিবেন কে? তাকে গজবে দিবেন কে? তাকে অভিশাপ দিবেন কে? চিরস্থায়ী আযাবে দিবেন কে? তার শান্তি দুনিয়াতেও শেষ, আখিরাতেও। রক্ত ঝরেছে টুপিদারিওয়ালাদের, রক্ত ঝরেছে ডানপন্থীদের, জমিন আল্লাহ তাদের হাতেই তুলে দিবেন, ঠিক কিনা? আগার জায়গাও কেমনে উঠে গেছে নিজেও টের পায়। সকালবেলায় 4 বাহিনীর হেডকে ডেকে এনেছে। পুলিশের আইজিকে জিজ্ঞেস করছে, এই আইজি তুই কি করস? ভদ্রতা বলতে তো কিচ্ছু ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে ডিসিএসপিরা বলেছে এত ভদ্র, এত সভ্য কোন পার্লামেন্ট মেম্বার আমরা দেখিনি। 2 এমপি মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী। ডিসিরা এসপিরা বলেছে এত ভদ্র মন্ত্রী আমাদের জীবনে আমরা
এক পয়সার ঘুষ নাই। বরং আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ যেদিন মন্ত্রী হলেন, সেই সকালে, পরের দিন সকালে আমি ওনার বাসায়, উনি চাচিকে ডেকে বলছেন, আমি চাচা ডাকতাম, বলছে শোনো, আলু আর ডাল কিনে দিয়েছি আর চাউল, আমার কাছে আর কিছু চাইও না। একজন মন্ত্রী তার বিবিকে বলছে, আলু চাউল আর ডাল কিনে দিলাম আর কিছু চাইও না। আর আমাদের দেশের মাশাআল্লাহ এক এক এমপি টাকার বহর। 3 বার সততার পুরস্কার পেয়েছেন একজন ভূমি মন্ত্রী। ওনার মাত্র 360টি বাড়ি লন্ডন। লন্ডনের বাংলাদেশি এক এমপি হোসনে আরা, ও লন্ডন আইনের বিচারক খাতায় লিখেছে যে এই বাড়িগুলো সিজ করা হোক, এগুলো সে দেশের টাকা লুট করে এনেছে। আল জাজিরার সাংবাদিক ব্যবসায়ী হিসেবে ওনার ঘরে ঢুকে বলছেন, hey man, what a nice beautiful laborious house man, when did you buy it, how much is it? তোমার এত সুন্দর বাড়ি কিনছো কবে? কয় একটা না, এরকম 360টা আছে মাত্র। বলছে এটা কত? বলছে এটা বেশি না, এটা মাত্র 230 কোটি মাত্র। ওনার জুতা দেখে বলছে, হ্যাঁ your shoe is very trendy, তোমার জুতা তো অনেক সুন্দর। বলছে, do you know how much is that? How much cost is that? You know that? বলছে, yeah, I want to know that. বলছে এটা 9,000 পাউন্ড দিয়ে কিনেছি, মাত্র 11 লক্ষ টাকা। ওনার জুতা, ড্রেস, what about your dress? তোমার কোট প্যান্ট টাই, ছাগল কোথায় গা? হিসাব দিতে হবে তো, গোষ্ঠীর হিসাব আল্লাহ নেই থাকবে। থেকে কামাই করেছিস? لا يزال قدم ابن آدم حتى يسأل عن خمس، شبابك فيما أفناه، حياتك فيما أبلاه، من أين اكتسبه، فيما أنفقه। 5টা জিনিসের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষের পা আল্লাহ নাড়াতে দিবেন না। প্রথম, জীবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবনের শুরু হবে কালেমা, শেষ হবে কালেমা, শুরু নামাজ, শেষ নামাজ। রাজি আছেন তো? 2 নাম্বার, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রার বর্ণনা। ওই যুবক আল্লাহর আরশের নিচে থাকবে যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে ক্ষয় করে দিয়েছে। এখন যৌবন যার ইবাদতে থাকার তার শ্রেষ্ঠ সময়, ঠিক কি না? ওই থাকেন সেটায় আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকো, হাত্তা তাসমাত রিজলাই, 2 পা যেন ফুলে মোটা হয়ে যায়। এই তালিম দেওয়া হয় একটা দলে, সেই দলকে সবচেয়ে বেশি তছনছ করার চেষ্টা করেছে, ঠিক কি না? ওরা মনে করেছে শেষ হয়ে গেছি, না, এক মোল্লাকে ফাঁসি দিয়েছো, লক্ষ মোল্লা তৈরি হয়ে আছে। রাজাকারকে গালি দিয়েছো, তোমাদের বিরুদ্ধে কিছু কইলে রাজাকার 18 কোটি মানুষ রাজাকার হয়ে গেছে। আমি কে চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। ছোট ছোট পোলাপান স্কুলের ব্যাকরণ নেশা, স্কুলের মতো স্কুল যেখানে সব বড় বড় মানুষের বাচ্চারা পড়ে, সুন্দর সুন্দর মেয়েরা কয় তুমি কে? আমি কে? তুমি রাজাকার, আমি রাজাকার। তোরা রাজাকার হয়ে আমার বাপ রাজাকার। গালি দিও না, গালিকে আল্লাহ পাল্লা বানায় দিবেন, ঠিক কিনা? এখন ভারতের ওরা কয় তুমি কে, আমি কে? পাকিস্তানে যারা কয় তুমি কে, আমি কে? বাংলাদেশ, এরা বলো বাংলাদেশ। আমরা আল্লাহ কোরআন নিয়ে থাকবো, ঠিক না? কোন পথে কামাই করেছো, কোন জায়গায় খরচ করেছো, এগুলোর হিসাব নিবেন কে? আল্লাহ নিবেন। যে আমল শিখেছো, কতটুকু আমল করেছো, আজকে একটা আমল নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সূরা খুব পড়তেন, এর মধ্যে পড়তেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4 বার পড়লে কোরআন খতম। আল্লাহু আকবার। ইন্না
আতাইনাকাল কাউসার। এই আতাইনা সূরা হিজরের ভিতরে আল্লাহ ব্যবহার করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি 7টা আয়াত দিয়েছি, সেই সাথে পুরো কোরআন দিয়ে দিয়েছি। কোরআনে আযীম পড়ার কারণে রাসূলের চরিত্র হয়েছে সূরা কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক আযীমের সাথে থেকে আরেকজন আযীম হয়ে গেছেন। আমরাও কোরআনের সাথে থাকবো, রাজি আছেন তো? আরবি একটা গল্প আমি খুব পছন্দ করেছি। একজন বাপ আরব, he is illiterate, he don't have the literacy, তিনি অক্ষরিক জ্ঞান নাই, তার আরবি পড়তে পারেন না। এরকম বাংলাদেশি আছে না নাই? তিনি কোরআন নিয়ে বসে থাকেন, তিনি কোরআনে কিচ্ছু বুঝেন না। তার সবচেয়ে বড় আবু ইয়ালাতা ভাবছেই কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে আছো কেন? বাপ ডাকলেন, বুনাইয়া তাআলা, এই ছেলেরা শুনো, খলি চিনেন তো? মাছ ধরে যে কি বলেন? কথা বলেন, মাছ ধরেন কি না? খলাই। বলছে খলাইতে করে আমার জন্য সাগরের থেকে পানি নিয়ে আসে। কলার ভিতরে ছিল কয়লা। কি ছিল? কয়লা। বলছে আবুইয়া, তুমি কি বললা? খলিতে পানি থাকবে না। বলছে লয়ে আসো। আমি বলছি কাজটা করো। খলি নিয়ে সাগরে চুবায় 1 দিন 2 দিন 3 দিন। বাপ জিজ্ঞেস করে পানি এসেছে নাকি? কয় না, আসে নাই। খলাইটা নিয়ে আসো। পানি আসে নাই। কয়লাগুলো কোথায়? কয় সাগরের পানিতে কয়লাগুলো ধুয়ে গেছে। কোরআন হলো জ্ঞানের সাগর। না বুঝলে যদি বসে থাকি আমার অন্তর ধুয়ে দিবে এই কোরআন। কোরআনের সাথে থাকবো, রাজি আছেন? জামাত ইসলামের কিছু অক্ষর নাই, এরকম রোকন আছে। লেখাপড়া নাই, ভ্যান চালক, ঠেলা গাড়ি চালক। তো সাতক্ষীরাতে এটা বেশি। ভ্যান চালক আমার সাথে খাতির। আমরা আলহামদুলিল্লাহ সব যানবাহন উঠতে পারি, ভ্যান বলেন, ঠেলা গাড়ি বলেন, যা কিছু ইসলামের কর্মীরা উঠতে পারে, ঠিক কিনা? তো উঠার পরে বললাম, ভাই আপনি আমার নিচের কত টাকা দিতে হবে? গাড়ি পাঞ্চার হয়ে গেছে, মাহফিল একটু দূরেই, এখন ভ্যান ছাড়া আর কোনো উপায় নাই। ভ্যানে উঠতে আরেকটা সুবিধা আছে, মানুষ চিনবেও না যে হুজুর চাইতেছে ভ্যান। আমি রুমাল মাথায় দিয়ে বসে আছি। ভ্যান চালক করতেছে, আপনাদের চিনে ফেলেছি, বুঝছেন? তুই আমাদের চিনে ফেলেছিস? কি রে, আমি কদিন কামড়ে দিয়েছি তারিখ মনোহর, আপনিও রোকন আমিও রোকন। আমি বললাম, তুমি রোকন, তুমি সিনেমা শেষ করছো কেন? তো শেষ করেছি, আমার পোলা পড়ে পড়ে আমার শুনিয়েছে, আমি শেষ করেছি। আলহামদুলিল্লাহ। কম না? কোরআনের আয়াতগুলো আমার ছেলে আমাকে পড়ে শুনিয়েছে, আমি মুখস্থ করেছি। প্রত্যেক মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে হবে, রাজি আছি তো? এত বড় সুযোগ আমাদের জমিনে আর আসে নেই। আমাদের কেউ দুশ্মন নই। যারা মসজিদে যাবে না তারাই আমাদের দুশ্মন, যারা কোরআন আন্দোলনে ঢুকবে না তারাই দুশ্মন, ঠিক কিনা? সব আমাদের বন্ধু, সব আমাদের কি? তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানেরই কোন কবি? কোন কবি? আল্লাহ নজরুলকে মাফ করে দেন। কি লেখা লিখেছে! গত 17 বছরে থাকলে কয় রাতে জেলখানা নিতে বেড়াতে হবে। কি লিখেছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা বিশ্বমতি রহমান মল্লিকের লেখা। আমাদের কবি কাজী নজরুল কি লিখেছে? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান হতে রাজি আছেন তো? নামাজ পড়বেন তো? কাউসার খাবেন তো? কাউসার খেতে চান তো? কাউসার কি বলেন তো?
গুদা পানি গুদা পানি বাহে না, রংপুরে কি বলে বাহে, বাহে বলে না, বাহে খালি পানি না। কাউসারের দুটি অর্থ, এটা হলো কাউসার থেকে কাউসার। পৃথিবীতে যা ভোগ করেন এগুলো সব কাউসার বংশ। আপনার হায়াত, আপনার এই যে ঘুম, আপনার তন্দ্রা, আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, এভরিথিং পার্ট অফ কাউসার, সবগুলো হলো কাউসারের অংশ। মানুষের যত পায় তত খায়, ঠিক না ঠিক? খাইতে খাইতে গণভবন ভর্তি টাকা, জাহাজে যখন উঠেছে প্লেনে তখনও ব্রিফকেস ভর্তি কি, আরো জোরে বলেন টাকা। তারপরেও মুখ খা করে আছে। কবরের মাটি পড়া পর্যন্ত মুখ খা করে থাকবে, ঠিক না ঠিক? মুস্কুর গুলো দেখবেন ছেলেও নাই মেয়েও নাই, তারপরে মুখ বন্ধ হয় না, ঠিক না ঠিক? কি করবি টাকা নিয়া? ওই যে নেতাগুলো, ওদের অধিকাংশের ছেলেও নাই মেয়েও, কি করবি টাকা নিয়ে? দাও হা করে আছে। আমরা টাকার গোলাম না, আমরা কার গোলাম? বলেছেন আব্দুল দিনার আব্দুল দারাহেম, বহু মানুষ আছে টাকার গোলাম। আমরা চাঁদাবাজি করব, চাঁদাবাজ থেকে রুখে দিতে হবে, ঠিক না ঠিক? ঠিক আছে। চাঁদাবাজ যারা, তারা দুনিয়াও শেষ আখেরাতও, হারামখোরের দুনিয়াও শেষ আখেরাতও। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। জান্নাতের কি ঝর্ণা? ঝর্ণাটার ভিতরে তিনটা এলিমেন্ট থাকবে। দুধের মতো শুভ্র হবে পানিটি, মধুর মতো মিষ্টি হবে, বরফের চেয়ে শীতল হবে। এটা দিয়ে একবার খাবে তার আর পিপাসা লাগবে না। দুটি কাজ করতে হবে। কয়টি? দুটি কাজ। প্রথম কাজ হলো নামাজ পড়তে হবে। এটা কার কথা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের জন্য নামাজ পড়বা, ইলেকশনের জন্য নামাজ নয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ নয়, দেখানোর জন্য নামাজ নয়, ঠিক না ঠিক? ফজর যারা পড়ে না, এশা যারা পড়ে না, তারা হলো মুনাফিক। তারা কি মুনাফিক? রাসূল বলেছেন আসরের নামাজ যে ছেড়ে দেয় ইচ্ছা করে, তার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? বুখারী বড় না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জীবনের শুরুতে নামাজ, শেষে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, সূরা নামের একটি আয়াত পড়তেন। পড়েন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। জামাত ইসলামের রোকন হতে হলে এটা পড়তে হয়, শিবিরের সাথী হইতে হলে এটা পড়তে হয়। এটা বোধহয় জামাতেরই আয়াত। কি বলেন? কথা বল না কেন? এক মহিলাকে বলেছে আপনি তো জামাতের মতো কথা বলেন। মহিলা বলছে যদি কোরআন হাদিস বললে জামাত হয়, আমরা সারা বাংলাদেশ জামাত। ঠিক আছে? দেখেন নাই আপনারা? দেখেছেন তো? কোরআন পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখা। হাত খুব স্লো উঠলো, জোরে উঠান। আল্লাহ হাতগুলো কবুল করেন। আমিন। এই কোরআন কি জীবন্ত না মরা? বলেন তো। এটা কি কথা বলতে পারে? এই যে আপনারা যারা মাহফিলে এসেছেন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? যারা আপনারা নামাজ পড়েন, সবার নাম কোরআনে থাকবে কি থাকবে না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন কিয়ামতের ময়দানে বলবে ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি কোরআনকে নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, ঠিক না ঠিক? পদ্মাসিত উদ্বোধনের সময় কোরআনকে নিয়ে ঠাট্টা করা হয়েছে। এমন এক বেয়াদবকে দিয়ে কোরআন পড়ানো হয়েছে যা ন্যূনতম কোনো উচ্চারণ ঠিক নাই, ঠিক না? শুনছেন না আপনারা? কোন সূরা পড়াইছিল? হ্যাঁ, সূরা রহমান তেলাওয়াত করেছে এমন বিকৃত ভাবে। রাসূল বলেছেন রব্বা কারিউল কুরআন আল কুরআন ইয়ালআনুহু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত।
আমরা কোরআন পড়বো, যদি ভুল হয় শুদ্ধ করার জন্য চেষ্টা করলে ডাবল নেকি দান করবেন কে? আল্লাহ বলছেন বুখারীর বর্ণনা, নবী বলেন ইয়াতা, যারা কোরআন পড়তে থেকে যায় বারবার শুদ্ধ করে পড়ে, কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতার মতো আমি তাদেরকে কবুল করে নেব, তাদেরকে ডাবল সওয়াব দিবে। একটা হলো পড়ার সওয়াব, আরেকটা হলো কষ্টের সওয়াব। কোরআন পড়ার কোন বয়স নাই, যখনই আপনি শুরু করবেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনাকে বন্ধু বানাবে। আমরা কোরআনের বন্ধু হতে চাই, রাজি আছেন তো? হে আল্লাহ পড়েন, হে আল্লাহ আমাকে কোরআনের বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া বিহাবা হাম্মি। রাসূল বলতেন, হে আল্লাহ কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন, সব সময় কোরআনকে আমার বন্ধু বানায়া দেন। আল্লাহু আকবার। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো 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 ইয়া ইলাহি। আল্লাহ হেদায়েত করুন। এত পলাউসায় যায় কোথায়? এত ভালো ভালো লিচু খায়, এত বড় লিচু, এটার নাম দিচ্ছে চীনা লিচু। কিসের চীনা লিচু? এটা হলো দিনাজপুরের লিচু। আমাদের এই সংকীর্ণ মনতা গেল না, ইংল্যান্ড আমেরিকাতে হোটেল দিয়েছে, নাম দিয়েছে চাইনিজ রেস্টুরেন্ট। ইন্ডিয়ান টেক হয়ে আচ্ছা, ইন্ডিয়ান হবে কেন? বাংলাদেশি টেক হয়ে বাংলাদেশি নাম দাও। আমাদের দেশের খাওয়ায় স্বাদ আছে না নাই? ভরপুর স্বাদ। আমরা অন্যের নাম নেব না, আমরা কোরআনের দিকে থাকবো। ইন্না আতাইনা কাল, যারা কাউসার খেতে চাও বেদাত ছাড়ো, যারা কাউসার খেতে চাও ভণ্ডামি ছাড়াও, ঠিক না ঠিক? ওই ফকিরের কাছে যাবি না, যে ফকির গুলো মানুষকে তাবিজ করে, এদেরকে ধরে ধরে হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। কত মানুষের জীবন নষ্ট করছে এই শয়তান গুলো, ঠিক না ঠিক? কথা বল না কেন? কালা মুরগি, তারপরে 3 জোয়ারের পানি, 3 রাস্তার মোড়, এরপরে আরো কি নোংরা এরা, এদের মতো নোংরা শয়তান না। আমি যদি আরেকজনের অনিষ্ট করি, আমার অনিষ্ট করে দিবেন কে? কত মানুষ খুন করেছে আমাদের এই কাঁঠাল গানি, এখন আমরা হিসাব জানি না, এখনো জানি না। কত বড় মিথ্যু, ভাই হেলিকপ্টার থেকে নাকি পানি ছিঁড়ে, তো পানি ছিটালে শিশুর চোখে গুলি লাগলো কেমনে? পানি ছিটালে তোমার দলের লোক খুন হলো কেমনে? পানি ছিটালে ব্রেনের মধ্যে গুলি লাগলো কেমনে? যতগুলো পুলিশ মানুষকে মেরেছে, একটাও চাকরিতে জয়েন করে নাই, ঠিক না ঠিক? যতগুলো পুলিশ বাণিজ্য করেছে, পয়সার বাণিজ্য, একটাও থানাতে নাই, একটাও নাই থানাতে, সব ভাগছে। হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে শান্তি আছে, সেখানে আমরা কাউসার চাই। কি চাই? কাউসার। কাউসার যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে যেতে হবে, 5 ওয়াক্ত আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখে একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ আপনার নামে শপথ করছি, আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। পিতা মাতার কথা শোনা সুন্নত না নফল? আরো জোরে। গীবত করা সুন্নত না নফল? ও হারাম। কি সুন্দর গীবত করে, শুরু করে দিলেই হয়। আরে মিয়া কয়ে
আমল সুন্দর করেন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? মসজিদে। আযান হবে আর কোনো কাজ নাই। কার কথা? আযানের পরে কাজ করা হারাম। সূরা জুমার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মাহমুদ বসো। দুটো হাত দাও। এই মুরব্বি বসে। মুরব্বি বসে। এই বসে। সালাত পড়বেন তো? ইনশাআল্লাহ। পড়বেন তো? ইনশাআল্লাহ। এশা পড়ছেন তো সবাই? ইনশাআল্লাহ। এশা ছাড়া ছবি তুই মরবি, সাথে সাথে ফেরাউনের সাথে দেখা যাবে। এশা ছাড়া ছবি সারা রাত ফেরেশতা তোকে লানত দিবে। এশা ছাড়া ছবি তোর কোনো আমল কবুল হবে না। এক নামাজ থেকে আরেক নামাজ কাফারাত। ফজর পড়লে যোহর পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হবে, যোহরের ওযুর সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করবে। ওযুর পানির সাথে চোখের গুনাহ মাফ। পানি শুকাবেন না। আমাদের লোকেরা ওযু করে টিস্যু দাও। দেখো রাসূল মুছতেন না। ওযুর পানি যতক্ষণ শরীরে থাকে গুনাহ ঝরে। যখন শেষ ফোঁটাটা ঝরে, আখেরি কাতরের মা, শেষ গুনাহটাও মাটিতে ঝরে যায়। যে কোনো গুনাহ করলে আগে কি করেন? ওযু করেন। মা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে লক্ষ উম্মতের ভিতরে কেমনে আপনার উম্মত চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা রে, মুকরম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়া যেমন হাজার ঘোড়ার ভিতরে চেনা যায়, আমার উযুকারী উম্মতদেরকে লক্ষ কোটি উম্মতের মধ্যে আমি চিনে নেব। দাদু বলরাম, তারা যেন চিকচিকের জায়গাটা বাড়ায়। আবু হুরায়রা বগল ধুইতেন, উযুর সাথে বগল ধুইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। সুন্দর করে ওযু করবেন। ওযু কিসের চাবি? জোরে বলে। নামাজের চাবি। নামাজ কিসের চাবি? সে চাবিটা নেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগরে, যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজি সেদা মামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা। নামাজ কখন থেকে কখন পড়বো সেটাও কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের সবচেয়ে লম্বা কোরআন পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোরআনকে যদি আঘাত করো, আমরা তোমাদেরকে আঘাত করব। ঠিক না বেঠি? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ডিম্ব টেনে ছেড়ে ফেলবো। ঘুঘু দেখেছো? বাঘ দেখো নে। বাঘ দেখেছো? থাবা দেখো নে। শরতের কোমলতা দেখেছো? ঘাতক চোদ্দের দাবদাহ দেখোনি। ঠিক না বেটি? শিকলে বাঁধা বাঘ দেখেছো তুমি? সিংহের থাবা তুমি দেখো। আমরা যদি অস্ত্র নেই, পালানোর জায়গা পাবি না। একটা মেয়ে সুন্দর বলেছে, বলছে পুলিশ ভাইরা, আপনারা আমাদেরকে মারতে আসছেন, আমরা মিছিল ক্যারে যদি অস্ত্র নেই, আপনাদেরকে ভাগে পাবো না আমরা। ঠিক না বেটি? লক্ষ লক্ষ মানুষ নিরস্ত্র আমরা ছাপিয়ে পড়েছি। সাইদ এমনি দাঁড়িয়েছে। সাইদ মনে করেছে পুলিশের বাচ্চারা যাই হোক, এরা যদি মুসলমান হয়, এরা আমাকে কোনোদিন গুলি করবে না। সাইদের সাথে আহত হয়েছে একটা ছেলে, আজকে দিনের মাহফিলে আমার সাথে দেখা করেছিল। সাইদের আগে সে আহত হয়েছে। বলছে আমার গায়ে গুলি লেগেছে, সরলা গুলি, আমি অজ্ঞান হয়ে গেছি।
সাইদ ভাই পাশে থেকে গিয়ে এরকম দাঁড়িয়েছেন, উনি চিন্তাই করেননি তাকে এইভাবে গুলি করা হবে। ওই সাইদকে গুলি করো নাই, ইউনিভার্সিটির প্রত্যেকটা শিশুর মুখে গুলি লাগিয়েছো। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা মায়েদা, মান কাতালা মুমিনান, যে একজন মুমিনকে হত্যা করবে কাআন্নামা কাতালান নাসা জামিআ, যদি কোন মুমিনকে তুমি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করো, সমস্ত মানুষের হত্যার গুনাহ তোমাকে দান করবেন কে? কি হয়েছে তোমাদের? এই আরে ভাঙি গেছে, বসো। তুমি সিটে পড়তেছো না, ভাঙি গেছে, তুমি তো বসে থাকো। আর যদি কাউকে বাঁচা, আমাদের ছেলে বাঁচাতে গিয়েছে, বিএনপির ছেলেরা বাঁচাতে গিয়েছে, বহু ছেলে বলেছে আমাদের পিছন থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির লোকেরা, বহু ছেলে বলেছে আমাদেরকে শিবিরের ছেলেরা প্রাণ দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আন্দোলনে কেউ নিষ্ক্রিয় ছিল না, এমনকি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগের লোকেরা আমাদের সাথে ছিল। অল্প কিছু লোক খালুয়া রুটি খেয়েছে, ঠিক না ঠিক? খেয়েছে যারা, ভেগেছে তারা। তোমাকে কাউসার দেব, শর্ত হলো রবের জন্য নামাজ। কার জন্য? ইলেকশনে জিতার জন্য নামাজ নয়। আমার নেতা কি নামাজি দেখেছেন? ওই যে নেতা সাহেব আসতো, জুমা ছাড়া আর কোনো নামাজ নেই। এক নেতারে কর্মীরা জিজ্ঞেস করছে, নেতা উযু করছেন? কমর দিয়ে আল্লামা সাইদি সাহেব কি সুন্দর সুন্দর কথা বলতে। কয়েক লোক এক খুব বড় আলেম একজনের বাসায় গেছে, তো খাওয়ার দাওয়াত দিচ্ছি, গিয়ে বলছে আপনি নামাজ পড়েন? বেনামাজির ঘরে তো আমি খাই না। কই হুজুর পড়ি না মানে? একটু আগেই নামাজ পড়ে আসছে। ফজর কয় রাকাত? কয় 12 রাকাত। ওর বউ ভিতর থেকে দেখাইতেছে, ওর কাছে চুপ কর, 12 রাকাত দিয়ে হুজুরে সামলাইতে পারি না, কোন রাকাত করে তুই লোটা। এরকম মুসল্লি আছে না নাই? কি পোড়া কপাল, নেতা মরেছে, জানাজায় গিয়ে খাইছে হিন্দু এক ভদ্রলোক। সুরঞ্জিত জানাজায় দাঁড়ানো, সাংবাদিক সুরঞ্জিতের চেহারায় ক্যামেরা ধরেছে। সুরঞ্জিত এখন এরকম এরকম কি বদনসিব। আর আমাদের মৃত্যু হবে নেককারদের সাথে, এটা শিখিয়েছেন কে? আরো জোরে বলেন। সূরা বাকারার 196 আল্লাহ বলছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, নেককারদের সাথে মারা যাবা। কার কাছে যাইতে হবে? নিজে নেককার হব। নামাজি যে হয় না সে নেককার হয় না। দুনিয়ার সবচেয়ে খারাপ লোক হলো বেনামাজি। কুত্তাও দেখে নাই দেখতে খারাপ। জসিমউদ্দিন রহমানের নাম শুনছেন? আমার খুব স্নেহের আদরের জসিমউদ্দিন রহমানে আমার বরিশালে দাওয়াত দিল। ও তখন মসজিদে ইমাম, ওখানে পাশ করল। এবার বের হওয়ার পর আমার সাথে সময় কাটিয়েছে অনেকদিন, অনেক সময় আমরা একসাথে ছিলাম। তো আমি জসিমউদ্দিন রহমানে আমরা নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছি ফজরের সময়। তো আমাদের পিছনে কোনো কুত্তা নাই, কিন্তু যারা নামাজ পড়া নেই ওদের পিছনে ঘুরতে, ওরা ডায়াবেটিস রোগীর জন্য হাঁটতে বেরিয়েছে। ও আমার প্রথম করছে, তারেক ভাই দেখেন আমরা মুসল্লি যারা, আমাদের কারো পিছনে কুত্তা নাই, কুত্তা হচ্ছে ওই দেবেন আমাদের পিছনে। আল্লাহর প্রত্যেকটি প্রাণী নামাজি চিনে, ঠিক তবে ঠিক। আমরা সেজদা দেব কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দিলেই আমাদের উপর খুশি হবেন কে? রাগ করেন কে? রাগ করেন কে? আমাদের নেতা বলেছেন চরমনাই, সরছিনা, হেফাজতে ইসলাম, তাবলীগ, জামাত, আমরা সবাই এক দল। সাথে আমার এই ভাইরা আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের উত্তরবঙ্গই তো বাংলাদেশকে উন্নত করে দিল। সাইদের বাড়ি কোথায়? দ্বিতীয় স্বাধীনতার মহানায়কের বাড়ি উত্তরবঙ্গে। আরেকজন প্রেসিডেন্ট ছিলেন সৎ, তার ব্রিফকেসে পাওয়া গেছে জায়নামাজ, তার ব্রিফকেসে পাওয়া গেছে একটা কোরআন আর একটা তসবিহ। কি নাম? কি নাম? এত আস্তে বললেন যে শরম লাগে নাকি? আর
ডাক্তারের বাড়িতে গিয়েছি ভাঙাচুরা, আর আরেকজন সারাদিন হাতের মধ্যে ওনার থাকতো ওনার বাড়িতে মাজার হয়েছে, 100 কোটি টাকা খরচ হয়েছে, একজনের মূর্তির জন্য 400 কোটি টাকা খরচ করেছে। এইসব দুনিয়াতেও দিবি, আখিরাতেও দিবি। এই মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক, মূর্তির সাথে হিন্দু ভাইদেরও কোন সম্পর্ক। যতগুলো হিন্দু ভাই ওদের কিতাব পড়ে, ওগুলো কালেমা পড়ে মুসলমান হয়। ওদের কিতাবেই আছে যারা অন্তিম জীবন সুখের চায়, তারা যেন মৃত্যুর আগে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যারা পড়বে মৃত্যুর সময় ওদের অনন্ত জীবন সুখের হয়ে যাবে। আর আমার নবী বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের শেষ জীবনটাকে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? শেষ কথা হবে লা ইলাহা মুহাম্মাদুর। এজন্য রাসূল বলতেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত, যখনই কোন মুমূর্ষু রোগী দেখো তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে পড়তে বলবেন না, যে কোনো মুমূর্ষু রোগী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা। তার শেষ কথা যদি হয় এটা, তাকে মাফ করে দিবেন কি? এটা আমরা চাই নাকি? সব নবীদের একটা দোয়া ছিল, কয়টা? একটা দোয়া। এখন যদি এক পাশের বাড়িতে আগুন লাগে আমরা কি করব? আগুন সবাই নিভাতে যাব, বলবো না কার বাড়ি। ওই দোয়াটাতে আল্লাহ আগুন নিভিয়েছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াত, 102 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া সব নবীদের দোয়া। এই দোয়া সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল। হে আল্লাহ, দুনিয়াটা সুন্দর করে না, আখিরাত সুন্দর করে, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আমাদের এখন দাওয়াতি কাজ হবে, প্রত্যেক ভাইয়ের কাছে পৌঁছে দেব, মিনিমাম প্রত্যেক 10 ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। আর বলবো, ভাই মসজিদে আসেন। কোথায় আসেন? মসজিদে আসেন। হাত কোথায় বাঁধে? বাঁধু। এখানে যারা হাত বাঁধে তারা আমাদের কি ভাই? এখানে যারা বাঁধে তারা নাভির উপরে, যারা তারা নিচে, যারা তারা যারা ছেড়ে দেয় বাঁধবো না, কি করবি? আছে না কিছু? আমাদের দেশে নাই, সৌদি আরব ফেলে দেখবে। আমরা দেশের হাত বাঁধা নিয়ে কি ঠেলা ঠেলি, আমিন জোর করবে না, কি ঠেলা ঠেলি। সারা জীবন যদি কেউ আমিন জোর না বলে গুনাহগার হবে না, হয়তো সওয়াবের একটু কম। একজন ফার্স্ট ক্লাস পাস, আর একজন 33 কইয়া পাইলো, ওটারও কি কম? তুই পাস করছ, ধ করছি। কেউ কেউ জিজ্ঞে গায় নাকি তুই কোন ডিভিশন পাইছ? জিজ্ঞা পাস, সে কি পাস। মসজিদে ঢুকলে সে কি পাস। আপনি মসজিদে ঢুকান, বের করেন না মসজিদ। রাসূলের মসজিদ থেকে পেশাব করেছে, কি হয়েছে? এই কুডুর মুডুর দেখেন, এই কি প্রশ্ন নিয়ে আসছে। হুজুর, আপনার কাছে প্রশ্ন নামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? সহিহ হাদিস দ্বারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন, ফজরের সময়ও তোমরা সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা না পড়লে আপনি কি করবেন? ইমামের পিছনে খাড়া খাড়া কি করবেন? শালার ইমাম কত কামাইছে, হুজুরটা দেশ খাইছে। বেটা ইউনুস ভালো ভালো কথা কয়, মাঝে মাঝে কয় আমরা কিছু ধরলাম না, শুইলাম না, আমরা খাইলাম তো। আর যারা দেশকে লুট করে ফেলেছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমাদের হুজুরদের বেতন কত বলেন তো? মসজিদের ইমামের বেতন কত? 6,000। খুব বেশি যার বেতন 50,000। বছর না নুরুদ্দিন সাহেব গফরুল্লাহ আমাকে বলেছেন, হুজুর আমি আপনার ব্যাগ নিয়ে সারা দেশে ঘুরবো। কেন? বেতন যা পাই এর চেয়ে বেশি আমরা লোকে থাকলে পাবো।
মানে বেতন কত পান? ওই সময় 35,000 টাকা বেতন পাই। আর আমাদের ইমামদের বেতন কম, কিন্তু মনটা সবসময় খুশি। কেউ আসলেই সালাম দেয়, ঠিক না বেটি? কারোর সাথে কথা বলার সময় মুখে কি থাকে? আর যেগুলো অফিসে বয়ে বয়ে ঘুষ খায়, মনে হয় জুতা দিয়ে পিঠে, সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছো? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনস, তুইও ছাগল, তোর 14 গোষ্ঠী ছাগল, ঠিক আছে? ছাগলের সাথে কি বেরিয়ে এসছি? এরকম বহু ছাগল আপনারা নাই। ইউটিউবের বাংলাদেশের কিছু সুন্দর জিনিস দেয় ওরা, অধিকাংশ নোংরা জিনিস। ফেসবুকে থাকবেন না, ফেসবুকে বন্ধ করে কোরআনের বুকে ঢুকে পড়বেন, ঠিক আছে? তো রাতে যারা তোমরা ফেসবুক চালিয়ে ঘুমাও, ইমান নিয়ে ঘুমাতে পারবা না, ইমান হারা হয়ে ঘুমাবা। রাতে কোরআন পড়ে ঘুমাও। রাসূলের 5টা সুন্নাত, ঘুমানোর আগে কয়টা কাজ করতে হবে? কয়টা? 5টা। প্রথম ওযু করেন, কি করেন? ওযু করেন। রাসূল বলছেন যে ওযু করে ঘুমায় তার রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ওযু করে ঘুমায় তার জন্য ডানে বামে, ডান বামে 2জন ফেরেশতা নিয়োগ করা হয়। যখন সে ডান দিকে ঘুরে, ফেরেশতা তার জন্য মাপ চায়, বাম দিকে ঘুরলে তার জন্য মাপ চায়। 2 নাম্বার, ডান কাত হয়ে শোন। 3 নম্বর আয়াতুল কুরসি পড়েন। 4 নম্বর পড়েন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। 5 নম্বর পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীতে এসেছে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আল্লাহ, আমার রূহটা এই যে আপনার হাতে চলে যাবে, এটা যদি ফিরিয়ে দেন, ফিরিয়ে দিলে নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন, আমি নবীর রূহকে আপনি ওইভাবে হেফাজত করেন। আর যদি আপনার কাছে রেখে যান, আমার রূহটাকে মাফ করে দিয়ে আমার রূহের উপর রহম করে